MFA জেমস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। মহান আল্লাহ পাকের ইচ্ছাতেই সমস্ত কল্যাণ লাভ করা যায়। তিনি ওনার সৃষ্টির মধ্যে মানুষের জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন। এই নিয়ামতগুলোর কিছু আমরা খাওয়া বা সেবনের মাধ্যমে, আবার কিছু ব্যবহারের মাধ্যমে উপকার পাই। এই সব নিয়ামতের মধ্যেই রত্নপাথরও মহান আল্লাহ পাকের একটি নিয়ামত। রত্নপাথর তো অনেক রয়েছে, আর এদের সম্পর্কে অনেক আলোচনাও রয়েছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব পাইরাইট পাথর সম্পর্কে। পাইরাইট কি, কোথা থেকে আসে, কিভাবে গঠিত হয়? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনার জন্য এই পাইরাইট পাথরটি সম্পর্কে বুঝতে এবং চিনতে সহজ হবে। পাইরাইট কি? পাইরাইট একটি প্রাকৃতিক খনিজ পাথর, যার রং উজ্জ্বল সোনালী এবং ধাতব আভা অত্যন্ত আকর্ষণীয়। দেখতে অনেকটা খাঁটি সোনার মতো হওয়ার কারণে অনেকেই একে বলে বোকার সোনা বা ফুলস গোল্ড। কিন্তু বাস্তবে পাইরাইট কোনো সোনা নয়, এটি মূলত লোহা অর্থাৎ আয়রন এবং সালফার অর্থাৎ সালফারের সমন্বয়ে গঠিত একটি খনিজ উপাদান। পাইরাইট তৈরি হয় পৃথিবীর ভেতরের অক্সিজেনহীন পরিবেশে। লোহা অর্থাৎ আয়রন এবং সালফার অর্থাৎ সালফার দীর্ঘ সময় ধরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই পাথরটি গঠন করে। এটি পাওয়া যায় আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, কয়লা স্তর ও খনিজ খনিতে। বিশ্বের বিভিন্ন দেশে পাইরাইট পাওয়া যায়, যেমন ইতালি, স্পেন, পেরু, রাশিয়া, আমেরিকা, চীন, ভারত। ভারতে এটি মূলত কিছু নির্দিষ্ট খনিজ অঞ্চলে পাওয়া যায়। রাসায়নিক গঠন। পাইরাইটের রাসায়নিক সংকেত হল FeS2 অর্থাৎ আয়রন ডাইসালফাইড। এতে ওজনের ভিত্তিতে প্রায় 46.55% লোহা অর্থাৎ আয়রন এবং প্রায় 53.45% সালফার অর্থাৎ সালফার থাকে। এছাড়াও কিছু কিছু পাইরাইটে খুব সামান্য পরিমাণে নিকেল, কোবাল্ট, আর্সেনিক, এমনকি কোনো কোনো ক্ষেত্রে রূপো ও স্বর্ণের অতি ক্ষুদ্র কণাও পাওয়া যেতে পারে। এই কারণেই প্রাচীনকালে অনেক মানুষ পাইরাইটকে আসল সোনা ভেবে ভুল করতেন, আর সেখান থেকেই এর নাম হয়ে যায় ফুলস গোল্ড। আল্লাহ পাকের প্রতিটি নিয়ামতই মানুষের কল্যাণের জন্য। আমরা বুঝতে পারি এই পৃথিবীর সব কিছুই একটি উশিলা বা মাধ্যম মাত্র। কল্যাণ দান করার মালিক একমাত্র মহান আল্লাহ পাক। পাইরাইট ব্যবহারের উপায়। অলংকার হিসেবে ব্রেসলেট, লকেট, আংটি। প্রত্যেকটি ভালো জিনিস কেনার ক্ষেত্রে একজন ভালো ব্যক্তির কাছ থেকে কেনা অবশ্যই প্রয়োজন। বিস্তারিত জানতে এবং আসল বিভিন্ন রত্নপাথর কিনতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভিডিওটিতে লাইক দিন, মতামত কমেন্টে জানান, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।